قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানের রোজা রাখলো তার আগের সব গুনাহ মাফ। তিরমিজির 614 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم الصوم جنة حسينة। নবীজি বলেন রোজা হলো জাহান্নাম থেকে বাঁচার জন্য মজবুত ঢালের নাম হলো রোজা। জাহান্নাম থেকে বাঁচার মজবুত ঢালের নাম রোজা। যুবক ভাইয়েরা একটু মন দিয়ে শোনেন, অভিভাবকরাও শোনেন। বালেক ছেলেরা রোজা রাখে না, অথবা রাখে 3টা রাখে বা রাখে না, বা 5টা রাখে, অন্যগুলা রাখে না। তিরমিজির 723 নম্বর হাদিসে আছে, কেউ যদি ইচ্ছাকৃতভাবে কোনো বালেক মুসলমান ইচ্ছাকৃতভাবে একটা রোজা না রাখে, শরীয়তের বিধান কাফারা কয়টা? 60টা। এটা একটা বিধান শরীয়তের। কিন্তু সে যদি সারা জীবন রোজা রাখে, ওই একটা রোজার ঘাটতি পূরণ হবে না। একটা রোজা আল্লাহর কাছে এত দামি। অথচ এখন রোজা আপনার রাখে না বলে কি বললাম, বাবা মা সন্তানকে সাহারির সময় উঠায় না, বা স্বাস্থ্য নষ্ট হবে, ছোট মানুষ, 21 বছরের শিশু, 18 বছরের শিশু উঠায় না। রোজা রাখতে হবে, বলেন ইনশাআল্লাহ। সাবধান, এইসব ব্যাপারে অলসতা করা যাবে না। এই হলো আপনার 7 নম্বর আমল, রোজা রাখা। 8 নম্বর, রমজান মাসে দান করবেন। এমনি তো সবসময় দান করবেন, রমজানের দানের মাত্রাটা বাড়ায় দিবেন। সূরা মুনাফিকুনের 10-11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت। তোমাদের কারো কাছে মৃত্যু আসার আগে তোমরা আমার দেয়া রিজিক থেকে দান করো। فيقول رب لولا أخرتني إلى أجل قريب। মৃত্যু এসে গেলে ওই বান্দা বলবে, আল্লাহ আর একটু সুযোগ দাও, দুনিয়াতে আমি যাব। আল্লাহ বলবেন কেন? ওই ব্যক্তি বলবে, ফাআসসাদদাকু, আমি দান সদকা করব, ওয়া আকুম মিনাস সালিহিন, আমি নেক কাজ করব, ভালো মানুষ হয়ে যাব। আল্লাহ জবাব দিয়ে দেয়, ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। মৃত্যু এসে গেলে কিছুতেই আল্লাহ কাউকে আর সামান্য সুযোগ দিবে না। নাউযুবিল্লাহ। মৃত্যু আসলে একটু সুযোগ দিবে না। তো মৃত্যুর আগে কি করা? দান করা। এগুলো 8 নম্বর। 9 নম্বর, নফল ইবাদত বেশি করা। কি ইবাদত বেশি করা? ইদানিং কিছু উদ্ভট প্রশ্ন আপনাদেরকে কিছু মানুষ শিখাবে, বা অলরেডি শিখে ফেলছেন। এই প্রশ্নগুলো কখনো করবেন না। যেমন, হুজুর সুন্নত না পড়লে কি কোনো গুনাহ হবে? মানে এটা বলে এই নিয়তে হ্যাঁ আর সুন্নত পড়বে না। কি বলে? সুন্নত না পড়লে কি কোনো গুনাহ হবে? এটা এই নিয়তে করে, মানে উনি সুন্নত পড়বে না। তো আজকে আমি আপনাদেরকে বলি, মনে করেন এই মাঠের সবাই আমারে প্রশ্ন করছে, হুজুর সুন্নত না পড়লে কোনো গুনাহ হবে? মনে করেন প্রশ্নটা আমারে করছে। আমি আপনাদেরকে উত্তর দেওয়ার আগে জিজ্ঞাসা করি, জান্নাত ওয়াজিব হোক এটা চান কারা আর চান না কারা? সবাই চাই। নবীজি বলেছেন, দৈনিক 12 রাকাত সুন্নত যারা পড়বে ওয়াজাবাত লাহুল জান্নাত, তার জন্য জান্নাত ওয়াজিব। এখন আপনি সিদ্ধান্ত নেন, কি সুন্নত না পড়লে গুনাহ হবে এই প্রশ্ন করবেন, না সুন্নত পড়বেন? কি চিন্তা, কি প্রশ্ন? হুজুর সুন্নত না পড়লে গুনাহ হবে। তো আমি বললাম সুন্নত পড়া জান্নাত ওয়াজিব হবে, কোনটা চান? মুসলমান হইলে টেনশনে পড়ে যাবে, তাহলে তো ওয়াজিব হোক এটাই চাই। তো বাস, এই প্রশ্ন আর করবেন না, সুন্নত পড়েন 12 রাকাত। আবু দাউদের হাদিস 864 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না আউওয়ালা মা ইউহাসাবুন নাসু বিহি ইয়াউমাল কিয়ামাহ মিন আমালিহিম আস-সালাহ। কিয়ামতের ময়দানে মানুষের হিসাবের মধ্যে সর্বপ্রথম হিসাব হবে, আমলের যে হিসাবটা হবে এটা হবে নামাজের হিসাব। নামাজের হিসাবের মধ্যে যখন দেখা যাবে ফাইন কানাত তাম্মা কুতিবাত লাহু তাম্মা, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন তার ফরজের হিসাবগুলোর কি অবস্থা একটু দেখো। ফেরেশতারা ফরজ আমলগুলো দেখে বলবে আল্লাহ পরিপূর্ণ আছে। আল্লাহ বলবে সওয়াবটাও পরিপূর্ণ লিখে দাও। ওয়া ইন কানা ইনতাকাসা মিনহা শাইআ, ফরজের মধ্যে ফেরেশতারা দেখবে ঘাটতি আছে, অনেক ঘাটতি আছে। আসরের নামাজ সময় মতো পড়ে নাই, মাগরিব সময় মতো পড়ে নাই, এশা সময় মতো পড়ে নাই, অথবা মাঝে মাঝে কোনো উক্ত দুই উক্ত নামাজ মিস করে ফেলেছে, অথবা নামাজ পড়লেও অলসতা বশত পড়ছে। যেমন আসরের নামাজ ম্যাক্সিমাম মানুষ অলসতা করে, সূর্যটা হলুদ বানায়, পরে গিয়ে নামাজটা পড়ে। মা বোনরা পাতিলে আপনার রান্না বসানোর পর দেখে ভাত সিদ্ধ হবে কখন, সিদ্ধ হইলে আসর পড়বে। তো সিদ্ধ হইতে হইতে সূর্য হলুদ হয়ে গেছে, ইচ্ছা করে সূর্য হলুদ বানায় যারা আসর পড়ে, তিলকা সলাতুল মুনাফিকিন, তিলকা সলাতুল মুনাফিকিন, তিলকা সলাতুল মুনাফিকিন। নবী বলেন, ইচ্ছা করে যারা সূর্য হলুদ বানায় আসর পরে, বলে নাই পরে না, পরে। নবী বলে এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ, এটা মুনাফিকের নামাজ। এখন পড়লে এই অবস্থা, যারা পড়েই না
তাহলে মুসলমান ভাইয়েরা আমরা কি শিখলাম? তো ফরজ নামাজে অনেক সময় ঘাটতি হয়ে যায়, তো ফেরেশতাদেরকে আল্লাহ বলবে নফলগুলো একটু খোঁজ করো তো কি অবস্থা। তো ফেরেশতারা বলবে আল্লাহ নফল আছে, ভালোই নফল আছে, পড়ছে, রমজানে কিছু নফল বাড়ায় পড়ছে, রমজান মাস বোনাস দিছিলেন আপনি, নফল অনেক পড়ছে আল্লাহ। আল্লাহ বলবেন আতিম্মু ফারিয়াদাতাহু মিন তাতাব্বুইহি, তার নফলের মাধ্যমে ফরজের ঘাটতি পূরণ করুন। তাহলে নফল ইবাদত বাড়িয়ে দাও। 10 নাম্বার নেকির কাজ যত বেশি পারেন করবেন। সূরা তাগাবুনের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন মাইয়ুমিন বিল্লাহ ওয়া ইয়ামাল সালিহা, যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে আর নেকির কাজ করে, ইউকাফির আনহু সাইয়্যাতি, আল্লাহ তার আগের সবগুলা গুনাহ মাফ করে দেয়। ওয়া ইউদখিলহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা, আল্লাহ তাকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত হবে, সেথায় তারা চিরকাল থাকবে। যালিকাল ফাউজুল আযীম, আল্লাহ বলেন এটাই মহান সফলতা। নেকির কাজ বেশি বেশি করা, যারা আল্লাহর সাক্ষাৎ কামনা করি 2টা কাজ বেশি বেশি করতে হবে। এর মধ্যে একটা হলো নেকির কাজ বেশি করা, 2 নাম্বার শিরিক মুক্ত ইবাদত করা। সূরা কাহফের সর্বশেষ আয়াত 110 নম্বর আয়াত, 16 পারা 4 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা, যে ব্যক্তি তার রবের সাক্ষাৎ কামনা করে সে যেন নেক কাজ করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সে তার রবের ইবাদতে যেন কাউকে শরীক না করে। আল্লাহ আমাদেরকে এই রমজানে বেশি বেশি নেকির কাজ, আর এই নেকির কাজটা করব পাশাপাশি সব সময় যেন নেকির কাজের অভ্যাসটা ধরে রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আমিন। 11 নম্বর দোয়া করা, রমজানে বেশি বেশি দোয়া করবে। এখন তো আমরা দোয়া করা ভুলে গেছি। কেন ভুলে গেছি জানেন? সকালে খালি এখন মাসালা জিগায়, হুজুর দোয়া কি এইভাবে করব না ওইভাবে, আগে না পরে, উপরে না নিচে, এরকম প্রশ্ন করতে করতে কিছু মানুষ আছে জিজ্ঞাসা করেন গত 2 বছর সে দোয়াই করে নাই, শুধু এই টেনশনে কখন করবো, কি করে নাই দোয়াই করে। আর উনি শুধু টেনশন যে আমি দোয়াটা আসলে কেমনে করবো, বাঁকা হয়ে না সোজা হয়ে, উপরে না নিচে, ডানে না বামে, এই টেনশনে উনি দোয়াই করে। এটা কথা মনে রেখেন, যাদের দোয়া করার অভ্যাস, যারা বেশি বেশি আল্লাহর কাছে চাওয়ার অভ্যাস হয়ে যাবে, আসমানের খাজানা তাদের জন্য খুলে দেবে। যত বেশি দোয়া করতে। আল্লাহ তাআলা বলেন ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, তোমাদের রব বলেন তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেই। হাত যদি উঠায় দোয়া করেন তাহলে এই জায়গায় রাখতে হবে হাত, বুক পরিমাণ। 1488 আবু দাউদের হাদিস, এখানে হাত রাখতে হবে, এমনও বাক্যে আল্লাহর কাছে বলতে হবে যেন আপনাকে ভিখারি মনে হয়। উপরে উঠানো যাবে, কিন্তু আমরা দোয়ার সময় এমন অভিনয় করি যে মনে হচ্ছে তামাশা করতে। দোয়ার সময় পিঠা বানায়, আমাদের গ্রামে একটা পিঠা আছে না বানায়, এরকম করে দোয়াতে হাত উঠে। আবার দাড়ি খোঁচায়, এই তুইও হাত তো ওটা, মানে এটা একটা কেমন যেন একটা গুরুত্বহীন কাজ। নাউজুবিল্লাহ। আপনি আল্লাহর কাছে কথা বলবেন এখন, সেইখানে আপনি কি করতেছেন? হাত এমন করতেছেন, দাড়ি খুঁটতেছেন, আপনি চুল খুঁটতেছেন, পাঞ্জাবি ঠিক করে, জামা ঠিক করে, হাত উঠে আবার ফোনে কথা বলে। হ্যাঁ হ্যাঁ ওই হুজুর মুনাজাত দিছে, তাড়াতাড়ি কই না না মুনাজাত শেষ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে আমি মুনাজাতটা শেষ করে আইতেছি। মানে এটা কোনো, আরে আপনি আল্লাহর সাথে কথা বলতেছেন তো, আপনি এমন করতেছেন, আপনি না আল্লাহর সাথে কথা বলতেছেন তো আপনি এমন করতেছেন। কথাগুলা কি সত্য? দোয়ার সময় দেখবেন মানে একদম কি করে না করে, এরকম না করা, কায় মনোবাক্যে আমি ভিখারি, আমি কাঙ্গাল, এরকম করা। 2টি কথা মনে রাখবেন, মাখলুকের কাছে যত চায় মাখলুক রাগ হয়ে যায়, আর খালেকের কাছে না চাইলে খালেক রাগ হয়। মাল্লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, যে আল্লাহর কাছে চায় না আল্লাহ তার উপর রাগ করে, মানুষের কাছে চাইলে রাগ করে। উনি আমারে 5-6 বার ডাক দেখে আমি চিন্তা করলাম এতবার ডাকেন কেন? আল্লাহ বলে আমারে না ডাকলে আমি রাগ করি, তুই আমারে ডাকস না কেন, তুই আমারে ডাকস না কেন? বিশ্বাস করেন আপনারা, আমারে ডাক দেন না, 5 বার ডাক দিবেন, 6 বারের সময় রাগ হয়ে যায়, এতবার ডাকেন কেন? আল্লাহ কয় তুমি আমারে ডাকো না কেন? আমরা ডাকলে রাগ হই, আল্লাহ না ডাকলে রাগ করে। 11 নাম্বার দোয়া করা, বেশি বেশি 2টা দোয়া করা রমজানে। সবাই একবার করে নেই, বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। হে আল্লাহ, আমি আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে পানাহ চাই। এই 2টি দোয়া আমরা বেশি বেশি করব ইনশাআল্লাহ। 12 নাম্বার জিকির করা,
চারটি জিকির আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের চারটি বাক্য, এই চারটি বাক্য দিয়ে আমরা জিকির করি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবাউন, নবীজি বলেন আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের বাক্য হলো চারটি। এক নাম্বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চারটি জিকির আমরা বেশি বেশি করব। এর মধ্যে আপনি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির যেটা, এটাও সদা সর্বদা করতে পারেন। মা বোনরা রান্না করতেছেন, আপনি টেনশন করতেছেন, রান্নার সময় ঠোঁট না লাগানো ছাড়া জিকির করা দরকার। ঠোঁট লাগাইলে এটা একটা কষ্ট, রমজানে যদি মনে করেন তো ঠোঁট লাগানো ছাড়া একটা জিকির আছে, সেই জিকিরটা কি আপনারা করেন, দেখবেন ঠোঁট লাগবে না। লা ইলাহা ইল্লাল্লাহ করেন, এবার ট্রাই করে দেখেন ঠোঁট লাগেনি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ঠোঁট লাগে? কষ্ট নাই, ঠোঁট লাগে না। লা ইলাহা ইল্লাল্লাহ ঠোঁট লাগে না, হ্যাঁ ট্রাই করে দেখবেন। লা ইলাহা ইল্লাল্লাহ ঠোঁট লাগে না। হাদিসে আসছে তিরমিজি 3592 নম্বর হাদিস, একবার যদি ইখলাসের সাথে কেউ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই হাত্তা তুফজিয়া ইলাল আরশ, আসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয় তার লা ইলাহা ইল্লাল্লাহ যেন আরশ পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। তো আপনি মা বোনরা রান্না করতেছেন, রান্না করার সময় বলে দেন লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে থাকো, তুমি রান্না করতেছো বড়। তো আমরা রমজানের এই মাসগুলা ইবাদতের মাধ্যমে, এইভাবে জিকিরের মাধ্যমে কাটানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। 13 নাম্বার, সারাদিন রোজা রাখলেন, রাখার পর ইফতার করবেন। 14 নাম্বার ইফতার করাবেন। 13 নাম্বার ইফতার করা, 14 ইফতার করানো। দেখেন ইফতার করানো অনেক ফজিলতের কাজ। অনেক সময় কি হয়, আমরা প্রতিবেশী ধনী থাকলে ইফতার করাইতে চাই না, যে ধনী মানুষ কি খাওয়াবো না, ধনী মানুষকেও আপনি ইফতার পাঠাবেন বা ওনারে দাওয়াত দিবেন আপনার বাসায়। কেন? রোজাদারকে ইফতার করানোর ফজিলত থেকে আপনি বঞ্চিত হবেন। তাহলে গরিবদেরকেও ইফতার খাওয়াবেন, আর আপনার প্রতিবেশী যদি ধনীও হয় তার জন্য পাঠাবেন, উনিও আপনার জন্য পাঠাবে। এটা হলো মহব্বত, ভালোবাসা আর ইফতার করানোর ফজিলত কামাই করার জন্য। তাহলে 13 নাম্বার ইফতার করা, 14 নাম্বার ইফতার করানো। 15 নাম্বার ইফতারের সময় দোয়া করা। তিরমিজির 3598 নম্বর হাদিস। হাদিসটি শোনানোর আগে আমি আপনাদেরকে একটু বলি, কাল কল্পনার জগতে আপনারা নিয়ে আসেন। রমজানে আর কল্পনা লাগবে না, সরাসরি মনে করেন সামনে আলুর চপ, বেগুনি, শরবত, মালটা, আপেল, কমলা সব আছে। এই মুহূর্তে খিদাটা, একটু পরে 5 মিনিট পরে ইফতার, কি মন চায়? খাইতে মন চায় না? কিন্তু খাই না কেন? কার হুকুম নাই? এই দেখেন সব সামনে আছে, ডিলিশিয়াস খাদ্য, লোভনীয় খাদ্য, খাই না কেন? আমার রবের হুকুম আসে না, তাই খাই না। তাহলে রব কতটা খুশি হয়, দেখো আমার বান্দা সব খানা নিয়ে সামনে বসা, ও খায় না, ও আমারে ভয় পায়, তাই খায় না। আমি একটু পরে ওরে হুকুম করব, তখন খাবে। তো ওই সময় আল্লাহর সাথে আপনার রব সম্পর্কটা কতটা মজবুত হলে আপনি তখন রবের হুকুম অমান্য করে খান না, সম্পর্ক কতটা মজবুত, ওই টাইমে দোয়া করলেন কবুল। ইফতারের সময় দোয়া কবুল, ইফতারের সময় দোয়া করলেন। তিরমিজি 3598 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতুন লা তুরাদ্দু দাওয়াতুহুম, 3 ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। 1 নাম্বার আস-সাইমু হাত্তা ইফতিরা, রোজাদার যখন ইফতারের সময় দোয়া করে তার দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। 2 নাম্বার আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ পুরুষ শাসকের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। ন্যায়পরায়ণ পুরুষ শাসক, কি শাসক? কি শাসক? ন্যায়পরায়ণ পুরুষ শাসক। আবার বলেন কি শাসক? ন্যায়পরায়ণ পুরুষ শাসকের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। ন্যায়পরায়ণ পুরুষ শাসক। আল্লাহ যেন কিয়ামতের আগে আমাদের বাংলাদেশে কোনো নারী শাসক আর না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আমরাহুম ইমরাআতান, ওই জাতি কিছুতেই সফল হবে না যে জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায়। এই জন্য আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আমাদের দেশে একজন ন্যায়পরায়ণ পুরুষ শাসক আপনি দিয়ে দেন। হ্যাঁ, ন্যায়পরায়ণ পুরুষ শাসক। এরপরে যদি কারো মনে হয় না হুজুর আমরা নারী শাসক চাই, আপনি একটা পোস্টার বানাবেন, আগামীতে নারী শাসক দেখতে চাই, হাদিসের ভাষ্য অনুযায়ী সারা জীবন হতভাগা থাকতে চাই, এরকম লিখে নেবেন। যদি বলে নারী শাসক দেখতে চান তো লিখে দিয়ে নিচে আমি হতভাগা থাকতে চাই। এই যে আপনাকে কেউ কিছু বলবে না, কারণ আপনি নিজেই সিদ্ধান্ত নিয়েছেন আপনি পুরা কবল থাকবেন, হতভাগা থাকবেন। আপনি চান আপনার ভাগ্য যেন পরিবর্তন না হয়, এটা তো আপনি নিজেই চান। তাহলে 1 নাম্বার রোজাদারের দোয়া, 2 নাম্বার ন্যায়পরায়ণ পুরুষ শাসকের দোয়া ফিরিয়ে দেওয়া হয়, 3 নাম্বার ওয়া দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া ফিরিয়ে দেওয়া হয়। 16 নাম্বার রমজানের শেষ দশকে ইতিকাফ করা। বুখারীর বর্ণনা 2033 নম্বর হাদিস। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফু ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, নবীজি রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন।
17 নাম্বার লাইলাতুল কদর তালাশ করা। লাইলাতুল কদর পাওয়ার সহজ উপায় হলো ইতিকাফ করা, বুঝছেন? সহজ উপায় ইতিকাফ করা। সূরা কদরের 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত 1000 মাসের চেয়ে উত্তম। মাইয়াকুম লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবা, কোন ব্যক্তি যদি ঈমানের সাথে সওয়াবের আশায় লাইলাতুল কদরে জাগ্রত হয়, গফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, তার আগের গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। এইজন্য 21, 23, 25, 27, 29 এই 5 রাত্রি বেজর রাত্রিতে জাগ্রত হয়ে ইবাদত করবেন। চেষ্টা করবেন রমজানের শেষ দশক পুরোটা ইবাদত করবেন রাতের বেলা। যদি প্রতিদিন না পারেন অন্তত বেজর রাত্রিগুলা যেন আমাদের মিস না হয়। 21, 23, 25, 27, 29 ঘরে নারী সদস্য যারা আছে তারাও যদি ঘুমিয়ে যায়, নবীজি এই শেষের দিকে ঘরে নারী সদস্যদেরকে উঠায় দিতেন, ওঠো 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 ইবাদত বন্দি করো। কথায় মনে এসে গেছে একটা কথা, মা বোনদেরকে রমজানে একটু ইবাদতের সুযোগ দিন। আপনারা এমন ইফতারির লিস্ট ধরায়া দেন যে ওনার 2টা থেকে শুরু করতে হয় কাজ, আবার এমন সাহারির লিস্ট ধরায়া দেন যে বাস উনি সাহারির সময় ইবাদতের সুযোগ পায় না আর ইফতারের সময় একটু ইবাদতের সুযোগ পায় না। কারণ আপনি এতগুলো খেতে হবে কেন বলেন? ঠিক আছে, 1 দিন 2 দিন খান ভালো, অনেক ডাটে খান, সব প্রতিদিন খেতে হবে কেন এরকম? তাহলে মা বোনদেরকে একটু ইবাদতের সুযোগ করে দেওয়া রমজান মাসে। প্রয়োজনে পুরুষ যারা আছে আপনি একটু সহযোগিতা করেন, হেল্প করেন কাজে, আপনি একটু সহযোগিতা করেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করছে, আম্মাজান নবীজি ঘরে সারাক্ষণ কি করে? সাহাবীরা মনে করছে সারাক্ষণ নবীজি নামাজ পড়ে, জিকির করে, এরকম মনে করছে। আম্মাজান বললেন, নবীজি সারাক্ষণ ঘরে ফি মিহনাতি আহলিহি, পরিবারের কষ্টকর যে কাজগুলা ওই কাজগুলাতে নবীও শরীক থাকে, নবীজি শরীক থাকে। বলছিলাম যে রমজান মাসে আমাদের মা বোনদেরকেও ইবাদতের সুযোগ করে দিন ইনশাআল্লাহ। কথার কথা আপনার যে উনি ইবাদত করার ইফতারের সময় আপনি সব ইফতারি রেডি হয়ে গেছে, তো তখনও আপনি এমন এমন কাজের মধ্যে লিপ্ত রাখেন, একটু যে আল্লাহর কাছে দোয়া করবে সুযোগটা নেই। ইফতার রেডি, এটা একটু দোয়া করার সুযোগ নেই, বাকি কাজগুলো আপনি একটু বুঝে নেন তো হয়ে যাবে। তাহলে 17 নাম্বার লাইলাতুল কদরে আমরা ইবাদত করব, ঘরের নারী সদস্যদেরকে আমরা ইবাদতে উৎসাহিত করব। 18 নাম্বার সদকাতুল ফিতির আদায় করা। এটা এলাকার ওলামায়ে কেরাম আছে যারা পাশে দাওরা হাদিস মাদ্রাসা 2-3টা আছে রাস্তার ওই পাশে ওলামায়ে কেরামের সাথে পরামর্শ করে আপনারা এই বছর সদকাতুল ফিতির কত হয় এটা জেনে তারপর সদকাতুল ফিতিরটা আদায় করে দিবেন। এই হলো রমজানের মৌলিক 18টি করণীয় বললাম। গুরুত্বপূর্ণ অংশ 6টি বর্জনীয়। কয়টি? এটা বেশি গুরুত্বপূর্ণ। 1 নাম্বার ঝগড়া বর্জন করা। সহিহ বুখারীর 1904 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসখাব, তোমাদের কেউ যখন রোজা অবস্থায় থাকবা সে যেন অশ্লীল কথা না বলে, সে যেন বাদানুবাদ না করে। ফাইন সাব্বাহু আহাদুন আও কাতালা, কেউ যদি রোজাদারের সাথে ঝগড়া করে, লড়াই করে, তখন ওই ব্যক্তি বলবে ইন্নী সাইম, আমি রোজাদার। বুখারী অন্য বর্ণনায় আসছে 2 বার বলবে আমি রোজাদার। তাহলে এই রমজানে আমাদের সাথে কেউ ঝগড়া করতে আসলে আমরা 2 বার বলবো আমি রোজাদার, আমি রোজাদার। কয়বার বলবো? 2 বার। কেউ যদি ঝগড়া করে বাস ভাই আমি রোজাদার, আমি রোজাদার, এই 2 বার বলে দেবো। তাহলে 1 নাম্বার ঝগড়া পরিহার করা। 2 নাম্বার অনর্থক কথা পরিহার করা। অনর্থক কথা কাকে বলে? একটু তাকান আমার দিকে। অনর্থক কথা কাকে বলে? এটা কি পাঞ্জাবি বলেন? আসলে পাঞ্জাবি? আসলে ওটা তো পাঞ্জাবি, মানে ফাও কথা বলে। এটা মানে হুদাই জিজ্ঞাসা করতে অনর্থক কথা। এটা হলো কি কথা? অনর্থক কথা। এটা হ্যান্ড টিস্যু, এটা তো টিস্যু, বারবার করতে পারে। এটা টিস্যুর উপরে কেন্দ্র করে 50টা কথা বলছে, অনর্থক কথা। এই অনর্থক কথা বর্জন করা 2 নম্বর। সহিহ বুখারী 2477 নম্বর হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা কারিহা লাকুম সালাসা, আল্লাহ তোমাদের জন্য 3টি বিষয় অপছন্দ করেছেন। 1 নাম্বার কিলা ওয়া কল, অনর্থক কথা বলা আল্লাহ অপছন্দ করেছেন। 2 নাম্বার ওয়া ইদাআতাল মাল, সম্পদ অযথা নষ্ট করা আল্লাহ অপছন্দ করেছেন। 3 নাম্বার ওয়াকাসরাতাস সুআল, অনর্থক প্রশ্ন করা আল্লাহ পছন্দ করেছেন। ওই যে ওনারা পাঞ্জাবি নিয়ে 3টা প্রশ্ন করছে, আর তো পাঞ্জাবি প্রশ্ন করছি 3-4টা, অনর্থক প্রশ্ন করা আল্লাহ পছন্দ করেছেন। এই হলো 2 নাম্বার, অনর্থক কথা বলা যাবে না। 3 নাম্বার মিথ্যা কথা পরিহার করা। একটু আমার সাথে বলেন, মিথ্যা হলো সমস্ত পাপের আম্মা। সমস্ত পাপের মা কি? মিথ্যা কথা বলা। সহিহ বুখারীর বর্ণনা 1903 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাল্লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আইয়াদা তাআমা ওয়া শারাবা। যে ব্যক্তি রোজা রেখা মিথ্যা ছাড়তে পারলো না, সে যে খানা খাইলো না সারাদিন। আপনি রোজাদার, সারাদিন খান নাই, পান করেন নাই, নবীজি বলেন তোমার না খাওয়া আর না পান করার মধ্যে আল্লাহর কাছে কোনো গুরুত্ব নাই, আর তুমি মিথ্যা কথা বলো, মিথ্যা ছাড়তে পারো না। ভাই জুতা কত? ঈদের সিজন 1200 টাকা, 1150 দিই। আল্লাহর কসম 1140 করে কিনা। কত করে কিনা?
যাই হোক, হইতে পারে 1140, যদি 1140 হয় তাহলে সত্য কথা, কিন্তু আপনি খোঁজ নিয়ে দেখলেন 500 করে কিনা, তাহলে 640 মিথ্যা কথা, বাকি 640 কি হলো? মিথ্যা কথা। বুখারীর বর্ণনা আসছে কিয়ামতের ময়দানে 5 জন দাগী আসামির একজন হবে যে মিথ্যা শপথ করে পণ্য বিক্রি করে, মিথ্যা শপথ করে যে পণ্য বিক্রি করে, মিথ্যা কথা বলে, 5 জন দাগী আসামির একজন হবে এই মিথ্যা কথা বলে। তাহলে মিথ্যা পরিহার করা, এটা 3 নাম্বার। 4 নাম্বার গীবত পরিহার করা, এটারও একটা বাংলা বলি সুন্দর, যদি পারেন কেউ লেমনিটিং করে ঘরে টানা রাখবেন, বলেন যে আমল ধ্বংসের নীরব ঘাতক গীবত। আবার আমল ধ্বংসের নীরব ঘাতক গীবত, মানে আপনি বুঝতে পারবেন না আমি আর উনি বৈশা বৈশা কথা বলতেছি, আমার জানাও নাই যে আমার আমলগুলো আরেকজন আমি দিয়ে দিতেছি, আমি ওনার সাথে বসে একজনের গীবত করতেছি। তো যার গীবত করতেছি আমি তো মাশাআল্লাহ ওনার সাথে বসে বসে গীবত করতেছি আর তাহাজ্জুদ নামাজের ফিরিস্তি শোনাইতেছি, কিন্তু আমার এই সব আমল নামা অন্যদিকে চলে যাচ্ছে। তাহলে আমল ধ্বংসের নীরব ঘাতক গীবত, এই জন্য গীবত করা যাবে না। এলো 4 নাম্বার। হ্যাঁ, আমল ধ্বংসের নীরব ঘাতক গীবত করা যাবে না, এটা হলো আপনার 4 নাম্বার। 5 নাম্বার লৌকিকতা পরিহার করা। ও আচ্ছা, একটু গুরুত্বপূর্ণ কথা, 4টা, প্রথম 4টা, আরো 2টা বলতেছি আমি। ঝগড়া করি কি দিয়ে? আচ্ছা, অনর্থক কথা বলি কি দিয়ে? মিথ্যা বলি কি দিয়ে? গীবত করি কি দিয়ে? হাদিসে আসছে তিরমিজির 2616 নম্বর হাদিস, হাল্লাকুবুন নাসা ফিন নারি আলা বুজুহিহিম আও আলা মানাকিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম। বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে, মাথাটা নিচে পাগুলা উপরের দিকে দিয়ে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে শুধু জিহ্বার অপরাধের কারণে। তাহলে আজকে গুরুত্বপূর্ণ কথা শিখলাম, মিথ্যা বলি জিহ্বা দিয়ে, অনর্থক কথা বলি জিহ্বা দিয়ে, ঝগড়া করি জিহ্বা দিয়ে, গীবত করি জিহ্বা দিয়ে, আর জিহ্বা বেশিরভাগ মানুষকে জাহান্নামে নিবে। তাই আমরা আজকে থেকে প্র্যাকটিস করব যে আমরা জিহ্বা নিয়ন্ত্রণ করব। এই রমজানে আমাদের এই জিহ্বা দিয়ে আমরা কারো কোনো গীবত করব না, মিথ্যা বলবো না, অনর্থক কথা করব না, আমরা ঝগড়া করব না ইনশাআল্লাহ। 5 নাম্বার লৌকিকতা বর্জন করা। আমরা সিয়াম পালন করি কার জন্য? ইফতার কার জন্য? সাহরি কার জন্য? বাস আল্লাহর জন্য সব করা। কাউকে ইফতার খাওয়াবো কার জন্য? কম খাওয়াই, একটা খেজুরও যদি খাওয়াই কার জন্য? আবার ভরপুর ইফতার খাওয়াবো কার জন্য? বাস সব আল্লাহর জন্য হবে, মানুষকে দেখানোর জন্য হবে না। বুলুগুল মারাম হাদিসের কিতাব 440 নম্বর হাদিসে আছে, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগর ওয়া রিয়া। তোমাদের ব্যাপারে আমি সবচেয়ে আশঙ্কা করি তোমরা ছোট শিরকে লিপ্ত হয়ে যাবা। এই ছোট শিরকটা হলো লোক দেখানো, ইবাদত করা। তাহলে লৌকিকতা বর্জন করা। 6 নাম্বার অপচয় বর্জন করা। অপচয়, আমরা না রমজান মাসে অপচয় করে ফেলি অনেক সময়। ইফতারের সময় কি মনে হয় জানেন? আমারও মনে হয় যে আমি সব খাবো, যে আপনি পানি আর শরবতটা আর খেজুরটা খাবেন শেষ। আপনার আগে কি মনে হয়? সব খাবো, দাও দাও আরো দাও, কি কি আছে দাও। এরপরে সব মাখাইছেন মাশাআল্লাহ, পরে আর খাইতে পারবেন। কেন অপচয়টা করলেন? ছোট্ট একটা সবাই একসাথে বসলে খান, সমস্যা নেই, কিন্তু আপনি দেখবেন আমাদের এই সমস্যাগুলো হচ্ছে, আমরা অপচয় করি। অপচয় কিন্তু করা যাবে না ভাই। সর্বশেষ গুরুত্বপূর্ণ একটি কথা দিয়ে শেষ করব, এটা আমার সাথে একটু বলেন। আমাদের ইফতার যেন মাগরিবের জামাত ছুটে যাওয়ার কারণ না হয়। যদিও এই কাজটি অনেক বেশি হয় না? ইফতার করে আস্তে আস্তে ঢেকুর তুলে পান খায়, চা খায়, আরো নাকি ওনার লাগবে অনেক কিছু। এরপর মসজিদে আসে, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, নমস্কার। প্রিয় ভাইয়েরা, শেষের কথাটা অনেক গুরুত্বপূর্ণ। আমাদের ইফতার যেন আমাদের মাগরিবের জামাত ছুটার কারণ না হয়। আরেকটি গুরুত্বপূর্ণ বাংলা বলছি আপনাদেরকে, আল্লাহর এক ইবাদত পালন করতে গিয়ে আরেক ইবাদতে যেন শিথিলতা না আসে। আমার রবের এক বিধান পালন করতে গিয়ে আরেক বিধানে যেন শিথিলতা না আসে। রোজা আমার রবের বিধান, ইফতার আমার রবের বিধান, মাগরিব আমার রবের বিধান, সবগুলো আমি যথা সময়ে সঠিকভাবে করা, এটা আমার রবের বিধান। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন।